থাকলে কি হতো আল্লাহ পাকের এই দুনিয়ার হাকিকতটা আগে উপলব্ধি করতে হবে। দুনিয়ার হাকিকত কি ভাই? এই যে আমাদের যুবক একজন ভাই বাইক নিয়ে দৌড়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, পিছনে প্রেমিকাকে নিয়ে ট্রাকের তলে পিষ্ট হয়ে একদম শেষ হয়ে গেল। এইটা হলো দুনিয়ার হাকিকত, এটা দুনিয়ার হাকিকত। এক ভাই সারাদিন দুনিয়া কামাই করার জন্য হালাল হারাম বিভিন্ন পন্থায় টাকা পয়সা আর্ন করছেন, ৫-১০ তলা বিল্ডিং তুললেন, ঢোকার আগেই শেষ। এটা দুনিয়ার হাকিকত, এগুলো দুনিয়ার হাকিকত। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন কোরআন হাদিস থেকেই, তারা তার কোরআন হাদিসের বাইরে কথা বলতেন। দুনিয়াতে আমরা কেন বেঁচে আছি, আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমি না থাকলে আল্লাহর কিছু কি যায় আসতো, আল্লাহ বা কেন আমাকে এখানে রেখেছেন, আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি, এটা বোঝা ১ নম্বর কাজ। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? অর্থাৎ কেন আছি, উত্তর হচ্ছে আল্লাহর দিন পালন করব, আল্লাহর দিনের পরিবার সাজাবো, আল্লাহর দিনের প্রচার করব, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করব। এছাড়া দুনিয়াতে বেঁচে থাকার আমাদের কোনো উদ্দেশ্য নেই। এই দুনিয়াতে আমরা বউ বাচ্চা স্ত্রী সন্তানের সাথে আনন্দ ফুর্তি করার জন্যই আসি না। এখানে এই দুনিয়াতে আমরা প্রেমিকার পিছনে সময় নষ্ট করার জন্য আসি না। এই দুনিয়াতে আমরা এই টিকটক প্রজন্ম হওয়া, কিশোর গ্যাংয়ে যোগ দেওয়া, হ্যাঁ হকি স্টিক নিয়ে এখানে ওখানে মারামারি করা, মাদকের আঁকড়ায় বসে যৌবন নষ্ট করা, হ্যাঁ এগুলো করতে আমরা দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাক পাঠান না। 5 মিনিট শেষ করছি, আমি 5 মিনিট শেষ করে দিচ্ছি। দুনিয়ার হাকিকত দেখে ভাই আমরা এখানে এগুলো করতে আসি না, এটাই বাস্তব কথা। কেন এসেছি তাহলে? ওই যে বললাম, 1 আল্লাহ পাকের দিন আগে নিজে পালন করব, 2 আল্লাহ পাকের দিন আমার পরিবারের প্রতিষ্ঠা করব, 3 আল্লাহ পাকের দিন আমি আমার সমাজে প্রচার করার চেষ্টা করব, যোগ্যতা নিয়ে আগে যোগ্যতা অর্জন করব তারপরে। আর 4 নম্বর, আমি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখব, চেষ্টা করব। পারবো কিনা আল্লাহু আ'লাম, কিন্তু চেষ্টা আমাদের সবার থাকে। দিন প্রতিষ্ঠার জন্য একটা মাদ্রাসা করাও হচ্ছে দিন প্রতিষ্ঠার অংশ। আপনার যতটুকু সামর্থ্য, যে বই লিখছেন সেটাও একটা অংশ, একটা প্রকাশনা সংস্থা খুলেছেন এটাও আপনার একটা অংশ, আপনি একটা মসজিদ করেছেন এটাও একটা অংশ। আপনাকে আল্লাহ পাক যে চেয়ারম্যান সাহেবের ক্ষমতা দিয়েছেন, উনি দিনের জন্য কিছু কল্যাণমূলক কাজ করছেন, এটাও তার সবকিছুই অংশ। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের উপর থেকে তো কোনো একক নেতৃত্ব নাই যে সব এই চেষ্টাগুলোকে ঐক্যবদ্ধ করবে। 5 মিনিট পর ফোন করছি। একক কোনো মাহদি নাই, আসবেন ইনশাআল্লাহ, যিনি সবগুলোকে একসাথে ইউনাইটেড করবেন, এমন কোন একক নেতৃত্ব আছে কিনা সারা ওয়ার্ল্ডে আছে? এই কারণে এগুলো বিক্ষিপ্ত আকারে আছে, কিন্তু বিক্ষিপ্ত থাকবে না। যে আমাদের আগে এগুলো ঐক্যবদ্ধ হবে, আল্লাহ করবেন, কার দ্বারা করবেন আল্লাহ ভালো যাবে। এটা প্রথম কাজ। 2 নম্বর প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম বলতে যাচ্ছেন যে দিন পালন করা, প্রচার করা, প্রসার করার আগে তুমি আগে জ্ঞান অর্জন করো। কি করো ভাই? ওই যে বললাম, তাদের মতো হবেন না, কুরআন তেলাওয়াত না শিখে স্টেজে বসে যায়, এরকম হইতে যায় না। আল্লাহর রাস্তায় আগে কুরআন তেলাওয়াত করা শেখে, সবার আগে তাজবিদ সহ কুরআন তেলাওয়াত করতে শেখে। এটা কথা বলেই ফেলে, আমি কুরআন তেলাওয়াত করা শিখছি কত বছর হলো জানেন? গেস করতে পারবেন? 10 বছর। কত বছর? 10 বছর সময় লাগে। 10 বছর শেখার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নেই। এখন বলেন, এটাও বলি, এখনকার ওস্তাদকে জানেন? আমার নিজের স্ত্রী, আমার নিজের স্ত্রী। অসাধারণ তেলাওয়াত, এটা শোনানো যাবে না যেহেতু পর্দার ব্যাপার। অসাধারণ, একবারটা অসাধারণ। এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো, এমনি। শেখার কোনো শেষ নাই। আমি অবাক হয়ে যাই, মানুষ কোরআন তেলাওয়াত না শিখেও দিনের দায়ী হয়ে যায়। মানে ওলামায়ে কেরাম বুঝবেন কথা বলতে, এরপরে পড়াশোনার কত স্তর আছে। এটা তো মক্তবের পড়া, আগে তো 2 বছর মক্তবে পড়তে হতো। এত মক্তব খুলেছি আমরা কেন? তোমাদের জন্যই তো। আসলে ভর্তি হও, সমালোচনা করার আগে, বাহাসে চ্যালেঞ্জ করার আগে আগে ভর্তি হও মক্তবে। 3 নম্বর, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আপনাকে আরো কিছু বই পড়তে হবে, যে বইগুলো আপনি একা একা সবাই পড়তে পারবেন না, আলেম ওলামা লাগবে। প্রথমে বলেছি, আপনি আরবি ভাষা শিখবেন, আরবি ব্যাকরণ শিখবেন, বিষয়ভিত্তিক বইগুলো পড়বেন। যে বইটাই পড়বেন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নিয়ে পড়বেন। তার মানে 3 নম্বর কাজ কি ভাই? ইলম অর্জন করা। ওলামায়ে কেরাম বলতে যাচ্ছেন 4 নম্বর, এটা 2 নম্বর বলছি না,
দুই, তিন। এক নাম্বার বলেছি দুনিয়ার হাকিকত বোঝা, কেন এসেছে দুনিয়ায়।